জিনিসটা খুব স্ট্রং থাকে, হ্যাঁ, মশলাগুলো স্ট্রং থাকে, অ্যাকশনগুলো স্ট্রং থাকে, প্রেজেন্টেশনটা অন্যরকম থাকে। তো তো পপুলার কন্টেন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এটাই, হাউ ইউ প্রেজেন্ট ইট। আর রাফি হি মেক্স যে বেস্ট। ভালো লাগার ব্যাপার যে বাংলাদেশের বাজার এখন অনেক ওয়াইড হচ্ছে, এটা প্রাউড করার ব্যাপার। গ্লোবালাইজ ব্যাপারটা আসলে সিনেমা বানানোর সময় মাথায় থাকে। আমরা যখন সিনেমাটা দেখলাম রিলিজের পরে, তখন পার্সোনাল ব্যক্তিগত ক্ষেত্রে কিছু কিছু জায়গা মনে হয়েছে যারা কেটে দিছে, কারণ ওদের জাতিগত জায়গায় সমস্যা বা আমাদের কিছু প্রবলেম, তো এই জায়গাগুলোতে কেউ সিনেমা অনেক জাগ করে। তো আমরা তখন খেয়াল রাখি না, যেহেতু আমাদের বাজার তৈরি হয়েছে, এখন আমাদের সিনেমাগুলো নিচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই মাথায় থাকবে যে আমাদের যেন কোনো সিনেমার একটা ছোটো অংশ কাটা না যায়। যদি ওভারঅল দেখেন লাস্ট 5 বছর দেখেন আর এই 5 বছর দেখেন, কতগুলো সিনেমা লাস্ট 5 বছর হিট আসছে, আর এই লাস্ট 5 বছরে কতগুলো সিনেমা হিট আসছে, মানে ইজ এ প্রোগ্রেস। এবং অনেক ভালো ভালো মেকারদের উপরে ট্রাস্ট করতেছে এখন অডিয়েন্স, শুধু মেকার অ্যাক্টর বা হিরোইনদের উপর না, মেকারদের উপর অনেক ট্রাস্ট আসতেছে। এবং সিনেমা হিটের সময় কিন্তু প্রচুর, আমাদের লাস্ট 2-3 বছর দেখেন আপনি বাংলাদেশে প্রতি বছর মিনিমাম 2 থেকে 3টা সিনেমা হিট হচ্ছে। তো এই রেশিওটা কিন্তু বাংলাদেশে গত লাস্ট 5 বছর ছিল না, বাট দ্যাট ওয়াজ এ ভেরি গুড থিং যে বাংলাদেশে এখন সবাই উদ্বুদ্ধ হবে। আমরা যখন সিনেমা মারাতে যাই, পপুলার কন্টেন্ট মারাতে যাই, তখন দেখা যায় কি যে প্রডিউসাররা ইনভেস্ট করতে চায় না। বাট এই যে রাফি তুফান দেখলেও বিগ বাজেট কন্টেন্ট, এখন কিন্তু বাজারটা রাফি ক্রিয়েট করে ফেলছে, অনেক লার্জ করে ফেলছে। তো আলটিমেটলি যেটা হবে যে পরবর্তী যারা সিনেমা বানাবে তারা লার্জ অ্যাঙ্গেলে চিন্তা করবে, বিকজ অফ আপনি যদি ভালো সিনেমা বানান, ভালো কন্টেন্ট আপনি প্রেজেন্ট করেন, অডিয়েন্স আসবে এবং টাকাও রিটার্নস আসবে, ভালো হবে। আমার সিনেমা মাসুদ রানা আসতেছে, চেন্নাইয়ের, যেটা কে হবে মাসুদ রানা, জাজ মাল্টিমিডিয়ার যে সিনেমাটা, এটা আমাদের আর খুবই কম কাজ বাকি, মাঝখানে কিছু শ্যুট করলাম। আমাদের টার্গেট ছিল ঈদের রিলিজ দেবো, বাট আলটিমেটলি যে আমাদের কাজ শেষ করতে পারিনি, বা ঈদের প্রতিযোগিতায় এই সিনেমাটা আনতে চাই নাই, বিকজ অফ এটা খুব প্যাশনের সিনেমা, অনেক সময় নিয়ে সিনেমাটা বানাইছি। রাসেল রানা আছে, পুরোচেরি আছে, আপনারা জানেন। তো এই সিনেমাটা আমরা খুবই ওয়েলভাবে বানাইছি, দেখা যাক কী হয়। মাসুদ রানার যে সিনগুলো আমাদের আসলে আসছে, সেই যেগুলো ধরে ধরে করতেছি আমরা, প্রতিটা সিনের জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে, বিকজ অফ যথেষ্ট সময় না দিলে এই সিনগুলো আসলে এক্সপেক্টেড অনেক বেশি মানুষের খদের, বিশেষ করে এই মাসুদ রানা নিয়ে। সো এই এক্সপেকটেশন ফিলফিল করতে গেলে আমাদেরকে অনেক বেশি যত্ন নিয়ে কাজটা করতে হবে। আর এতটা গ্যাপ হয় না যে কারো চেহারা বা কারো কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে। ধামাকা না, আসলে আমি ভালো সিনেমা বানাতে চাই, আমি আগে বলছিলাম, সময় নিচ্ছি। ড্রিম লাইন আসতেছে, ড্রিম লাইনে কাজ চলতেছে ইনশাল্লাহ। এছাড়া আরেকটা সিনেমা আসতেছে, আপনারা জানেন, আমি আগে ডিক্লেয়ার দিয়েছিলাম, সিনেমাটা মাঝখানে করার কথা ছিল না, বাট করছি। বাট আমিও পপুলার কন্টেন্ট মারাতে চাই, ভালোভাবে মারাতে চাই, বিগ বাজেটের পপুলার কন্টেন্ট আসতেছে ইনশাল্লাহ অনেকগুলো। দর্শক তাদের যেটা ভালো লাগবে সিনেমা দেখবে, এটা নিয়ে আসলে অনেক বেশি প্রেশারাইজ করার কিছু নাই। এবং দর্শকের ভালো লাগার জায়গাটাই, দর্শক যেটা দেখতে চাই সেটা দেখুক, এবং দর্শক যেটা পছন্দ করবে তার অডিয়েন্স অনুযায়ী যদি কন্টেন্ট পায় বাজারে, আলটিমেটলি এমনি সিনেমা অনেক হিট হয়ে যাবে।